গল্পের নাম জলপুকুরের ডাক। আমাদের গ্রামের এক প্রান্তে একটা বড় জলপুকুর আছে। মানুষ বলে ওটা নিমগাছের পুকুর। কারো সাহস হয় না সন্ধ্যার পর ওই পথে যাওয়ার। শুনেছি পুকুরটার পাশে যে বিশাল নিমগাছটা দাঁড়িয়ে আছে, ওটার নিচে কিছু একটা আছে যে ডাক দেয় টানে। বড়দের মুখে এসব গল্প অনেক শুনেছি। কেউ বলে একসময় এখানে এক বিধবা মহিলা থাকত। তারপর থেকেই রাত হলেই পুকুরের দিক থেকে কান্না শোনা যায়। আমি তখন সদ্য কলেজে উঠেছি। শহর থেকে ফিরে ঈদের ছুটিতে গ্রামে এসেছি। বন্ধুদের সঙ্গে আড্ডায় গল্প জমে উঠল। পুকুরের গল্প উঠতেই আমি হেসে বললাম, আরে এসব পূর্ণ কথা, ভূতটুত কিছুই না। আমার বন্ধু সাগর হেসে বলল, তাহলে চল, আজ রাতেই যাচ্ছি পুকুর পাড়ে। আমি বললাম, চলো, ভয় কিসের? সেদিন রাত 1-2টার পর আমরা দুই বন্ধু পুকুরের দিকে রওনা দিলাম, হাতে টর্চ আর বুক ভরা সাহস। রাস্তা শুনশান, শুধু মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যায়। পুকুর পাড়ে গিয়ে দেখি চারপাশ নীরব। টর্চের আলোয় নিমগাছটা দেখায় ছায়াময় আর ভয়ানক। হঠাৎ করেই চারপাশের বাতাস কেমন যেন ভারী হয়ে গেল। মনে হলো কেউ নিঃশ্বাস নিচ্ছে আমার কানের পাশে। সাগর ফিসফিস করে বলল, দোস্ত, কি যেন আওয়াজ পেলি? আমি কিছু বলার আগেই শুনি পুকুরের দিক থেকে কেউ ডাকছে, আসো, একটু সামনে আসো। আমরা দাঁড়িয়ে গেলাম। ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে। টর্চের আলো ঝাপসা হয়ে গেল। সাগর দৌড় দিল। আমিও পেছনে ফিরলাম, কিন্তু পা চলছিল না। ঠান্ডা হাত যেন পায়ে লেগে আছে। আমি চিৎকার করে উঠলাম, ছাড়ো, কে তুমি? তখনই শুনি সেই কণ্ঠস্বর, আমার জায়গায় কেউ নেই, থেকে যাও। কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরল, দেখি আমি বাড়ির বিছানায়, মা পাশে বসে কাঁদছে। জিজ্ঞেস করলাম, আমি এখানে কিভাবে এলাম? মা বলল, তোর বন্ধু সাগর তোকে পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে এসেছে। গ্রামের লোকজন ভোরে তোকে উদ্ধার করে। আমি চুপ করে গেলাম। তখনও আমার শরীর ঠান্ডা, আর মনে হচ্ছে কারো ডাক এখনো কানে বাজছে, থেকে যাও। সেই রাতের পর থেকে আমি আর কখনো পুকুর পাড়ে যাইনি। আর মুখ থেকে রেখেও সে যেন আমার চোখের দিকে তাকিয়ে আছে, অপলক।